আমরা দেখেছি বিগত 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের বিশেষ সহযোগীরা বাংলাদেশের অর্থনীতিতে তলানিতে নেওয়ার জন্য বাংলাদেশের টাকা বিদেশ পাচার করার যে অপচেষ্টা, বাংলাদেশের অর্থনীতিতে তলানিতে নেওয়ার সকল ধরনের তাদের অপচেষ্টা এবং অবৈধভাবে বিদেশ টাকা পাচারের সহযোগী এসালম তাদের নিয়োগকৃত কোটি গ্রাহকের আস্থার ব্যাংক ইসলামী ব্যাংক দখল করে বিশেষ একটি অঞ্চলের অদক্ষ নিয়োগবিহীন কয়েক হাজার লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে ব্যাংকিং খাতকে একটি ব্যর্থ অর্থনীতিতে যারা পরিণত করেছিল তাদের চাকরি বাতিলের দাবিতে এবং এসালামের সকল সহযোগীদেরকে বরখাস্ত করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আমাদের এই কর্মসূচির মাধ্যমে আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র চাকরি প্রত্যাশী এবং ইসলামী ব্যাংক সারা দেশের গ্রাহকদের সম্মিলিত বিক্ষোভ সমাবেশ একযোগে শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আমাদের দাবি, দ্রুত সকল অবৈধ নিয়োগকৃত ইসলামী ব্যাংক সহ যেই সব ব্যাংকে একটি অঞ্চলের প্রভাব কাটিয়ে অদক্ষ লোকদের যে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের নিয়োগ বাতিল করতে হবে। বৈষম্য বিরোধী সকল মেধাবীদেরকে চাকরিতে যোগদান করে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা জগন্নাথপুরের পরিচিত মুখ ছাত্রনেতা আবু তাহের। ছাত্রনেতা আবু তাহেরকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহা সমাবেশ থেকে মানববন্ধন থেকে বলতে চাই, বাংলাদেশের 17 সাল এবং 24 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক সহ যে ব্যাংকিংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বরখাস্ত করে বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্রীদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা অবৈধভাবে অযোগ্য অদক্ষ মানুষদের নিয়োগ প্রাপ্ত করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সারা দেশে মানববন্ধন ও সমাবেশ থেকে বলতে চাই, সারা দেশে যত ব্যাংক রয়েছে সেই ব্যাংকে মেধার ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি ইসলামী ব্যাংক সহ অদক্ষ অযোগ্য মানুষদের নিয়োগ দিয়ে ব্যাংককে লুটপাটের দিকে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রত্যাশা করছি এবং উপদেষ্টাদের কাছে দাবি রাখছি, আগামীতে বা এখন থেকে শুরু করে ইসলামী ব্যাংক সহ যে কোনো ব্যাংকে মেধার ভিত্তিতে তাদেরকে চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা যেন তারা করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ছাত্রনেতা আবু তাহের ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের এক যুগে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীদের আজকের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আমাদের মানববন্ধনের মাধ্যমে, আমাদের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে অনতি বিলম্বে সকল অবৈধ নিয়োগ বাতিল করে ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকিং সেক্টরে বিশেষ এক অঞ্চলের যাদেরকে অদক্ষ লোকদের নিয়োগ বাতিল করে বৈষম্য বিরোধী মেধাবী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সুযোগ দিতে হবে। আর যদি আমাদেরকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর যুব সমাজের প্রিয় মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী ব্যাংকের অন্যতম গ্রাহক জনাব লিমান ভূঁইয়া সাহেব। লিমান ভূঁইয়া সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং এই চাকরির যে অবৈধ যে চাকরি নিয়োগপ্রাপ্ত আছেন তাদেরকে চাকরি থেকে বাতিল করার উদ্যোগে আজকের এই মানববন্ধন যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী যারা, যোগ্য ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে যোগ্য মূল্যায়ন করে যাতে চাকরিতে, ব্যাংকিং চাকরিতে যাতে যোগ দেওয়া হয়, এটা আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে। আর যারা অযোগ্য আছেন এদের চাকরিকে বাতিল করে যাতে 5ই আগস্টের আগে যারা চাকরিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বঞ্চিত করে বর্তমান যোগ্য যারা বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী আছেন তাদেরকে মেধা ভিত্তিক, মেধা যাচাই করে যেন চাকরি দেওয়া হয়, এটাই আমার প্রত্যাশা। আমি আশা করব যারা আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখছেন তারাও এই প্রতিবাদ গড়ে তুলবেন। আমাদের বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ সবাই মিলে এই প্রতিবাদ গড়ে তুলবেন, এটা আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যুব সমাজের প্রিয় মুখ জুলাই যোদ্ধা জনাব লিমান ভূঁইয়া ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেধাবী ছাত্র নেতা, বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের অন্যতম নেতা আবু তাহের নাসির। আবু তাহের নাসিরকে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই সমাবেশে অংশগ্রহণ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা মেধাবী আছেন এবং ব্যাংকের পর্যায়ে আছেন তাদের সবাইকে বলতে চাই, যারা আমাদের মাধ্যমে মেধাবী আছেন এবং যোগ্যতা আছে, দেখা যাচ্ছে যে অনেক গরিব ঘরের সন্তান, তারা খুবই মেধাবী এবং তারা বড় বড় পদে চাকরি পাইতেছে না এবং তাদের যোগ্যতা আছে, স্কিল আছে, কিন্তু আমরা অনেক পর্যায়ে দেখতেছি যে তারা মেধাবী নাই এবং তাদের কোনো স্কিল নাই, কিন্তু তারা বড় বড় পর্যায়ে আছে। আমরা এই বিরোধী করি, এই প্রতিবাদ করি যাতে এইরকম বাংলাদেশে যেমন এরকম না থাকে। যেমন আমরা দেখতেছি যে ইউরোপে প্রতিটা দেশে মেধার মানে স্কিলের বিরুদ্ধে তারা খুবই যোগ্যতা দিতেছে, তারা মেধাকে প্রাধান্য দিতেছে, কিন্তু আমাদের দেশে আমরা মেধাকে প্রাধান্য দিতেছি না। আমরা শুধুমাত্র টাকা পয়সাকে প্রাধান্য দিতেছি, মানুষকে সম্মান করতেছি না, অসম্মান করতেছি। এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যারা মেধাবী আছেন, আমি মনে করি যে আমাদের সবার উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যাতে গরিব ঘরের সন্তান যাতে রুখে দাঁড়াতে পারে এবং তাদের শিক্ষার মান অর্জন করতে পারে, অ্যাচিভমেন্ট করতে পারে, তাদের সবার সামনে তার যোগ্যতা গড়ে তুলতে পারে। এই প্রতিবাদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
ফি আমানিল্লাহ। জি, ধন্যবাদ ছাত্র নেতা আবু তাহের নাসিরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মানুষ কণার কারিগর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত গ্রাহক, জগন্নাথপুরের পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জহিরুল ইসলাম। মাওলানা জহিরুল ইসলাম স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ধন্যবাদ। আজকে যারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুধু একটি কথাই বলবো, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকের যে বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ অর্থাৎ কর্মসূচি করা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধভাবে অর্থাৎ মেধাহীন অর্থাৎ যাদের মেধা নেই তাদেরকে যারা আজকে ব্যাংকিং ক্ষেত্রে অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে নিয়ে অন্যান্য ব্যাংকগুলিতে যাদের মেধা নেই তাদেরকে কালো টাকার বিনিময়ে এবং টেবিলের নিচে হাত দিয়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আমরা চাই ওই সমস্ত যারা চাকরি দিয়েছে, যারা নিয়োগ নিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বাতিল করে যারা প্রকৃতপক্ষে মেধার অধিকারী, যারা দেশ এবং জাতির কল্যাণ সম্বন্ধে বুঝে, আমরা চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হোক। অন্যথায় আমরা হাজারো তরুণ যুবকদেরকে নিয়ে আমরা আরো বেগবান করে আমরা এই কর্মসূচি পালন করতে বাধ্য। আমরা আরেকটু বলতে চাই, আমরা জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, যে 24-এর অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি সেখানে যেখানে অন্যায় হয়েছে তারা এমন ভাবে প্রতিবাদ করেছে। এই জুলাই যোদ্ধাদের মাধ্যমে আজকে আমরা সুন্দর একটি দেশ পেয়েছি। আমরা চাই না চাকরির ক্ষেত্রেও বৈষম্যতা থাকুক। আমরা কোন ক্ষেত্রে এই দেশকে যেভাবে আমরা সুন্দর পরিচ্ছন্ন ভাবে আগামীর জন্য করতে চাই, ঠিক তেমনি ভাবে আমরা চাকরির ক্ষেত্রে এবং প্রতিটি ক্ষেত্রে আর অবৈধভাবে চাকরি নিয়োগের সুযোগ দেব না। সুপ্রিয় উপস্থিতি এবং সুপ্রিয় জগন্নাথপুরবাসী, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি আমার বর্তমান সরকার এবং জগন্নাথপুরের উপজেলা প্রশাসনকে আমি একটি কথা বলতে চাই, আর যেন জগন্নাথপুরে এমন ভাবে আর কোনো একটি নিয়োগ না হয়। আমরা যদি এরকম কোনো খবর পাই, আমরা আর ঘরে বসে থাকবো না। আমরা হাজারো তরুণদেরকে নিয়ে এই উপজেলা ইউনো স্যারের সম্মুখে আমরা বিক্ষোভ সমাবেশ করব। আমরা জানি কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। আমরা জুলাই যোদ্ধাদেরকে আমরা দেখেছি দাবি কিভাবে আদায় করতে হয়। আমি আর চাই না এই বাংলাদেশের বুকে, বিশেষ করে আমার জগন্নাথপুর নিয়ে আমি কথা বলতে চাই, এই জগন্নাথপুরের বুকে যেন আর অন্যায়ভাবে, অবৈধভাবে এবং কালো টাকার বিনিময়ে এবং বড় ভাইয়ের হাত ধরে এবং রাজনৈতিক পলিটিশিয়ান ব্যক্তির হাত ধরে যাতে কোনো একটি চাকরি না হয়। আমরা চাই পরবর্তীতে যত ব্যাংকে নিয়োগ হবে এবং চাকরি হবে, প্রত্যেকটা চাকরি যেন মেধার ভিত্তিতে হয়। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মানুষ গড়ার কারিগর মাওলানা জহিরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অন্যতম গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব কামাল হোসেন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল খালিক সাহেব। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর যুব সমাজের প্রিয় মুখ, বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীদের অন্যতম নেতা জনাব শিবলি সাদিক। জনাব শিবলি সাদিককে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সরকারি মাফিয়া এস আলম কর্তৃক নিয়োগকৃত অবৈধ নিয়োগকৃত সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সচেতন নাগরিক যুব সমাজ, সচেতন নাগরিক সমাজ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে ব্যাংক খাত। প্রত্যেকটা ব্যাংক গড়ে উঠেছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের থেকে পাঠানো আমাদের রেমিটেন্সের টাকা সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কিছু দোসররা তাদের ক্ষমতার অপব্যবহার করে আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিভাবে তাদের অযোগ্য, তাদের নিজস্ব লোকবল রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে কিভাবে ব্যাংকগুলোকে টাকার পাহাড় করেছিল, অবৈধ জনসাধারণের টাকাগুলো সে অবৈধভাবে লুটপাট করেছিল। আমরা বর্তমান উপদেষ্টাদের কাছে আমাদের দাবি হচ্ছে আপনারা এই 2017 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত অবৈধভাবে যারা নিয়োগকৃত হয়েছেন তাদেরকে ছাঁটাই করে বরখাস্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে শত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে তাদেরকে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আপনারা তিনাদের সেখানে নিয়োগের ব্যবস্থা করুন। আর যোগ্য ব্যক্তিদের বসিয়ে ব্যাংকগুলোকে আবার পুনরায় দাঁড়াতে সহযোগিতা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী পরিষদের অন্যতম নেতা জনাব শিবলি সাদিক ভাইকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং জগন্নাথপুর ইসলামী ব্যাংকের অন্যতম গ্রাহক জনাব আজাদ বক সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর বাজার ব্যবসায়ী তথা কুমুরির অন্যতম সহসাধারণ সম্পাদক জনাব লিটন মিয়া। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জগন্নাথপুরের অন্যতম গ্রাহক জনাব লিটন মিয়া সাহেবকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 এবং 24 সালে এই বাংলাদেশ পেশি সরকারের আমলে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ চাকরি দেওয়া হয়েছে। এই বাংলাদেশের মেধাভিত্তিক ছাত্র যারা ওরা চাকরি পায় নাই, অবৈধ এবং দুর্নীতির মাধ্যমে যাদের কোনো শিক্ষার যোগ্যতা নেই ওরা ওই বিভিন্ন ব্যাংকে চাকরি নিয়েছে, ওদেরকে বাতিল করা হোক। মেধাভিত্তিক যাদের যে ছাত্রগুলো আছে তাদেরকে চাকরি দেওয়া হোক, এই দাবি এখানে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যবসায়ীদের প্রিয় অভিভাবক জনাব লিটন মিয়া সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশীদের অন্যতম নেতা, বিগত খুনে হাসিনার ফ্যাসিস্টের অন্যতম আতঙ্ক, জগন্নাথপুরে গেজেট প্রাপ্ত জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী চাকরি পরিষদের আন্দোলনের অন্যতম নেতা রাহি কামালি। একমাত্র গেজেট প্রাপ্ত জুলাই যোদ্ধা রাহি কামালিকে এইমাত্র বক্তব্য আহ্বান করছি। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আজকের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজক বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ জগন্নাথপুর, সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আজ এই মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কারভাবে আমরা একটি জিনিস বলতে চাই, এটা কেবল একটি মানববন্ধন নয়, এটা ন্যায়ের আন্দোলন, মেধার আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে তরুণদের জাগরণ। প্রিয় ভাইয়েরা,
ইসলামী ব্যাংক সহ দেশের অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলছে অবৈধ নিয়োগ বাণিজ্য, যেখানে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয় আর মেধাবী তরুণরা বছরের পর বছর অপেক্ষা করে বঞ্চিত থাকে। এই প্রহসন আমরা মেনে নেব না। এই বৈষম্য আমরা সহ্য করব না। আমরা সুস্পষ্টভাবে আমাদের দাবি সমূহ তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যে মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি, যারা মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার কথা, সেই জায়গায় আমরা দেখেছি এস আলম গ্রুপের আলাদিনের চেরাগ নামে একটা বাক্স থাকতো। তার বাড়ি এরিয়াতে সেই বাক্সে যারা সিভি জমা দিত, তাদের যোগ্যতার ভিত্তিতে নয়, তাদের এলাকা ভিত্তিতে, এলাকার জনশক্তি ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হতো। এই নিয়োগকৃত ব্যক্তিরাই আজ ইসলামী ব্যাংক পরিচালনা করছেন, যাদের মাধ্যমে দুর্নীতি এবং অবিচার, গ্রাহকদেরকে সেবা দেওয়ার নামে তারা ভোগান্তিতে পালাচ্ছেন। এটা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংক শরিয়ার ভিত্তিতে পরিচালিত, ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত হওয়ার কথা। যে জায়গায় ইসলামী শাসন মেনে চলে ইসলামী ব্যাংক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিল, সেই জায়গায় 2016 সালের ডিসেম্বর মাসে এস আলম গ্রুপ যখন দায়িত্বপ্রাপ্ত হয় বা অংশীদারিত্ব গ্রহণ করে, সেই সময় থেকে নিয়ে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়। সেই জড়িত থাকার প্রমাণ সহ ঋণ খেলাপি বিভিন্ন কোম্পানি দেখে জায়গা দেখিয়ে তারা হাজার হাজার কোটি টাকা আমাদের গ্রাহকদের নিয়ে পালিয়ে যায়, যার প্রমাণ বিগত দিনে আমরা জাতীয় পত্রিকাগুলিতে দেখতে পাই। আমরা এখন সাংবাদিক ভাইদের সামনে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই। সেই দাবিগুলো হচ্ছে, অবিলম্বে ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। দ্বিতীয়, সব নিয়োগ মেধা ও যোগ্যতার প্রতিযোগিতার ভিত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 3 নম্বর দাবি, যারা ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ের মাধ্যমে পদ দখল করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দেশের তরুণ সমাজের ঘুষে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে পরিশ্রম, বিশ্বাস করে মেধায়, বিশ্বাস করে ন্যায়ে। আজ আমরা সেই প্রজন্ম যারা অন্যায়ের সামনে মাথা নত করব না। আমরা জালিম সরকারের সামনে মাথা নত করিনি, মাথা উঁচু করে আমরা আন্দোলন করে গিয়েছিলাম। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা জালিম সরকারের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছি। এখন আমরা সেই সুযোগ এসেছে, আমাদের সাথে যে অন্যায় হয়েছে, মেধাবীর সাথে যে অন্যায় হয়েছে, প্রত্যেকটা ইসলামী ব্যাংকে যে নিয়োগ বাণিজ্য হয়েছে, আজ ইসলামী ফারিস ব্যাংক দলীয়ত্বের পরিচয় দিয়েছে, অন্যান্য ব্যাংকিং অনেক ব্যাংকগুলো দলীয়ত্বের পরিচয় দিয়েছে, কিন্তু যে জায়গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সততার ভূমিকা রেখেছে, সেই জায়গায় তাদের অংশীদারিত্বকে আমরা গ্রহণ করতে রাজি নই। তাই আমরা চাই এস আলম গ্রুপের শাস্তি এবং নিয়োগকৃত যত কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে বাতিল করা হোক এবং মেধার ভিত্তিতে নতুন করে পরীক্ষার মাধ্যমে যে সকল মেধাবী চাকরি প্রত্যাশী আছে তাদেরকে নিয়োগ করা হোক। তারই সাথে আমরা যে আন্দোলনে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা জড়িত হয়েছেন এবং প্রিয় গ্রাহক ভাইয়েরা জড়িত হয়েছেন, তাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রাহি কামালি ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর পৌরসভার জননন্দিত কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, জগন্নাথপুর 4 নং ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুরের অন্যতম গ্রাহক জনাব কামাল হোসেন ভাইকে। এ পর্যায়ে কামাল হোসেন ভাইকে বক্তব্যের জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল মানববন্ধন বিক্ষোভ সমাবেশ আজকের এই জগন্নাথপুর
পৌরসভার ঐতিহ্যবাহী রাজপথে দাঁড়িয়ে আমরা আজ বিক্ষোভে সমাবেত হতে হয়েছে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান যেখানে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র কাঠামো স্বচ্ছতা নেয়ার ভিত্তিতে বহু শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, সেই জায়গায় ফ্যাসিস্ট সরকারের সালাম গ্রুপ সারা বাংলাদেশকে চুষে খেয়ে শান্তিতে নেই। আজ পালিয়ে গিয়েও তার শিকড় যেন বাংলাদেশে রয়ে গেছে। এই শিকড়ের জুড়েই আজ সারা বাংলাদেশের মেধাবী যারা আছেন তাদেরকে বাদ দিয়ে বিশেষ এক অঞ্চলের যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, আমরা অবিলম্বে এই বিক্ষোভ মানববন্ধন থেকে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তাদের অবিলম্বে তাদেরকে ছাঁটাই করে সারা বাংলাদেশের যারা মেধাবী তরুণ তাদেরকে স্বচ্ছ ন্যায় ইন্টারভিউর মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হোক, এই প্রত্যাশা রেখে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আহ্বান জানাবো প্রশাসন সহ উৎপাদন কর্তৃপক্ষকে আমাদের যে দাবি দেওয়া আছে এটা আপনাদের মাধ্যমে সরকার কাছে পৌঁছানো, এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব কামাল হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জগন্নাথপুরের অন্যতম গ্রাহক, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব আহম অলিউল্লাহ। জননেতা জনাব আহম অলিউল্লাহ ভাইকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে আয়োজিত আজকের মানববন্ধন বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রিয় ভাই পরিচালক, উপস্থিত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন 2017 থেকে 24 সাল ছিল বাংলাদেশের ইতিহাসে একটি নগণ্য এবং একটি অত্যন্ত খারাপ দৃষ্টান্তর সময়। ওই সময়ে মাফিয়া এস আলম খুনি হাসিনার সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি ব্যাংককে ধ্বংস করেছিল, ব্যাংককে করেছিল একটি তলাবিহীন জুড়িতে। আমরা 24-এর গণ আন্দোলনের মুখে ওরা সবাই পালিয়ে গিয়েছে, কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি ওই এস আলমকে রক্ষা করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। আজ ব্যাংকের হাজার কোটি টাকা যারা লুটে পড়ে গিয়েছে, বিদেশে পাঠিয়েছে, এই দেশের সম্পদকে ধ্বংস করেছে, আমরা তাদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি অঞ্চলের যদি কোনো রকম মেট্রিক পাস করা লোক দরখাস্ত করে আর লেখা ছিল ওই অঞ্চলের নাম, চিটাগাঙ্গের নাম ছিল, তখন তার অটোমেটিক চাকরি হয়ে যেত। এখানে মেধাবীদের কোনো মূল্যায়ন ছিল না, এখানে যোগ্য প্রার্থীদের কোনো মূল্যায়ন ছিল না, যার কারণে আমরা 17 থেকে 24 পর্যন্ত আমরা দেখেছি ব্যাংকে গেলে কোনো গ্রাহকরা সমাদর পায়নি, কোনো ভালো সার্ভিস পায়নি, সার্ভিসের জন্য তাদের কাছে ধর্ণা দিতে হয়েছিল। আমরা এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই ওই সমস্ত অযোগ্য চাকরিজীবীদেরকে প্রত্যাহার করে যোগ্যদেরকে চাকরি দেওয়ার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আসুন
যদি আমাদের এই দাবি মানা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আর এই আন্দোলনে সর্বস্তরে জনতাকে উপস্থিত হওয়ার জন্য ব্যবসায়ীদেরকে এবং সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব আহমদুল্লাহ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জগন্নাথপুর যুব ফোরামের সংগ্রামী সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অন্যতম গ্রাহক জননেতা জনাব জামাল উদ্দিন। জননেতা জনাব জামাল উদ্দিন বেলাল ভাইকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদ এবং বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সঞ্চালক, উপস্থিত ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 17 সালে রাতের অন্ধকারে একটি মাফিয়া চক্র ইসলামী ব্যাংককে দখল করে নিয়েছিল। যে দখলের মধ্য দিয়ে শুরু হয়েছিল বৈষম্য, শুরু হয়েছিল লুটপাটের কাহিনী, শুরু হয়েছিল ব্যাংকে দেউলিয়া করার কাহিনী। শুধু যে ইসলামী ব্যাংক তা নয়, আমাদের সম্মুখে এখানে ব্যাংক আছে, এক্সিম ব্যাংক। আজকে ওদের অবস্থা আপনারা জানেন, 5টা থেকে 7টা ব্যাংক মিলে আজকে একটি ব্যাংক হচ্ছে। আজকে ওরা 5,000 টাকার চেক দিতে পারে না। আজকে এই ব্যাংকগুলো দেউলিয়া। এস আলম একটি ব্যাংক মাফিয়া ছিল, ব্যাংক ডাকাত ছিল, শিল্প প্রতিষ্ঠান নয়। যে এস আলমকে ইসলামী ব্যাংক তিলে তিলে গড়েছিল, ছোট ব্যবসায়ী থেকে শিল্পপতি এবং ইন্ডাস্ট্রিয়ালে মালিক করেছিল, সেই এস আলম একটি চক্রের ইশারায় এই ব্যাংকটাকে আজকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে। এবং ইসলামী ব্যাংক জানেন আপনারা, এই ব্যাংকের নাম পরিবর্তন করে এই ব্যাংকের নাম হয়েছিল পটিয়া ব্যাংক। যারাই বাড়ি পটিয়া ছিল তাদের এই নিয়োগ হয়ে যেত, তাদের যোগ্যতা একদম ছিল পটিয়া যদি বাড়ি হয় তাহলে তারা ব্যাংকে ঢুকতে পারত। আজকে দেখেছেন এই সমস্ত অধ্যক্ষ কর্মকর্তা কর্মচারী যারা এই ব্যাংককে আজকে ডুবিয়ে দিচ্ছে। অতএব নতুন ম্যানেজমেন্ট চিন্তা করেছে এদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে, একটি নিয়োগের মধ্য দিয়ে এদেরকে নিয়ে আসুক, কিন্তু ওরা আজকে পরীক্ষা দেয় নাই। 5,000 5,500 মতো লোক আজকে দেখছেন আপনারা সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক এখন চাকরি তারা করবে না, ব্যাংকে যাবে না, তারা স্ট্রাইক করে আছে। অতএব আমরা বলতে চাই, সারা বাংলাদেশের আমরা যারা গ্রাহক, আমাদের দাবি হচ্ছে আপনারা এ সমস্ত নিয়োগপ্রাপ্ত যারা ছিল, অবৈধ নিয়োগপ্রাপ্ত, তাদেরকে বাতিল করে আপনারা এদেশের ইসলামী ব্যাংক সহ সকল ব্যাংকে চাকরি প্রত্যাশী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করেছিল, চাকরির জন্য যারা আন্দোলন করেছিল, কোটার জন্য যারা আন্দোলন করেছিল, তাদেরকে, মেধাবীদেরকে, যোগ্যদেরকে, দক্ষদেরকে এই দেশের ব্যাংক সেক্টর সহ সব জায়গায় নিয়োগ করা হোক, এটা আমাদের দাবি। অতএব আমরা এই দাবি আরো সংশ্লিষ্ট জায়গায় আমরা পৌঁছে দিতে চাই। এবং আজকে যারা ব্যাংক খাতকে ধ্বংস করে দিচ্ছে, এখনো যারা তারা বাকি আছে, এই ব্যাংক খাতকে আজকে ধ্বংস করে দিতে চায়, তাদের হাত থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এই ব্যাংক খাতকে উদ্ধার করতে হবে এবং এই ব্যাংক খাতকে রক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আজকে বিভিন্ন জায়গায় যান, এখানে ইসলামিক এগুলা দেখতে পাবেন আজকে এই ব্যাংকের অবস্থা। আজকে আমরা যারা অনেকে আছি ইসলামী ব্যাংকের সাথে জড়িত, কিন্তু আজকে আমাদের অনেক চেক পাস হয় না। আজকে ব্যাংকের আজকে যে অর্থনৈতিক দৈন্যদশা, এই দৈন্যদশাটা কাটিয়ে উঠতে হলে আমাদের প্রবাসীরা রেমিটেন্স বাড়িয়ে এই দেশকে সচল রেখেছে। অতএব এই দেশে যাতে একজন প্রবাসী তার টাকা যখন দেয় দেশে ব্যাংকে, এই ব্যাংকটা যাতে এই টাকাগুলো যাতে সিকিউর থাকে। অতএব আমরা জানিয়ে দিতে চাই, আর যাতে কোনো মাফিয়া দেশে তৈরি না হয়, আর যাতে ব্যাংক যাতে দেউলিয়া না হয়। অতএব আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।
ইলজাম নেওয়া